এই জন্যই মানুষ সকালে আসে। চলে আসছি কাশফুলের নরম ছোঁয়া নেওয়ার জন্য। ওঠার জন্য অস্থায়ী সিঁড়ি তৈরি করছি। হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে একদম স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এখন বাজে হচ্ছে সকাল 5:30। আর এত সকালে আমি আর আমার ওয়াইফ আর ওই দিক দিয়ে হচ্ছে আমার বন্ধু মাসুম আর তার ওয়াইফ, এই চারজনে মিলে আমরা এখন যাচ্ছি হচ্ছে পদ্মবিলের উদ্দেশ্যে। আর আপনারা সবাই জানেন যে পদ্ম ফুলে সূর্যের আলো লাগার সাথে সাথে পদ্ম ফুলটা হচ্ছে চুপসে যায়, তার মানে পদ্ম ফুলটা যে একটা ফুটন্ত ভাব সেটা আর থাকে না। এই জন্য আমরা সূর্য ওঠার আগে আগেই আমরা ওইখানে চলে যাবো। সো ভিডিওটা খুবই এক্সাইটিং হতে যাচ্ছে, আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমরা পদ্মবিলে চলে আসছি চারজনে, এবং এখানে এসে একটা নৌকার ব্যবস্থা করছি। যথাসম্ভব মনে হচ্ছে আমার নৌকা হচ্ছে এইটা, কিন্তু চারজনে এই নৌকাতে উঠলে এটা ঠিক থাকবে কিনা আল্লাহ জানে। আমরা এখানে আগেও আসছিলাম একবার, এটা হচ্ছে ভিকার টেক। তো আমাদের সাথে জয়েন করেছে হচ্ছে যে মাসুম আর মাসুমের ওয়াইফ, আর আমরা চারজন এখন এই নৌকা দিয়ে যাব। আর হচ্ছে যিনি নৌকাটা চালাবেন ওই জন্য চলে আসছেন। এখন কথা হচ্ছে এই নৌকা কি আমাদের 5 জনের লোড নিতে পারবে কিনা, এটা নিয়ে টেনশনে আছি। ভাই এটা কি আমরা আসলে বাঁচবো? উনিও কনফিউশনে আছে, এই জন্য উনি হাসতেছে, কিছু বলতেছে না। আমার কাছে মনে হইতেছে আজকে ভিজ্জা টিজ্জা বাড়ির যাইতে পারলি চলে, কিন্তু আমি তো ভিজ্জা বাড়ি যেতে পারবো। আর এই যে লোকটা কিন্তু সাঁতারও জানে না। সমস্যা নাই, মরলে একটু কষ্ট লাগবে আর কি, সমুদ্রে মরলে সমস্যা ছিল না। হাঁটু পানিতে পুরো মরে গেলে দুঃখটা বেশি। এটাতে বেশ পানিও উঠা পড়ছে। ওই যে গাছটা খুব সুন্দর লাগতেছে একদম মাঝখানে। আমি বলছিলাম যে এই বিলগুলাতে ছোট ছোট নৌকা পাওয়া যায়, কারণ এগুলো তাদের নিজস্ব ব্যবহারের জন্য বানানো। ওই যে একটা ছোট্ট নৌকা, 3 তক্তা নৌকা বলে এটারে। এটা কি গাছ মাসুম কত? এই যে এটা বলে জাম্বুরা গাছ না, এটা আর একটা নাম আছে। তুই যেটা গাছ সেটাই মটকিলা। এটা হচ্ছে মটকিলা গাছ। আমাদের দিকে এই গাছটারে মটকিলা বলে। এই যে অনেক সুন্দর ফুল ফুটছে। এইগুলা হচ্ছে দাঁতের মাজনি হিসেবে ইউজ করতো। যে এখান থেকে কেটে নিয়ে এটা হচ্ছে দাঁতের মাজনি হিসেবে ব্যবহার করি। আমাদের এখান থেকে গিয়ে আবার স্কুলে যেতে হবে 9টার ভিতরে। আমাদের সময় খুবই কম, তাই আমাদের নৌকার মাঝিকে সহযোগিতা করার জন্য যাচ্ছে খোকন। হ্যাঁ, সাপমাঝি গিয়া কিছু পানি সেচলে যদি আমাদের সময়টা একটু বাঁচে আর কি। আমরা এখন নৌকাতে উঠে পড়েছি, আর যেখানে সবচেয়ে বেশি ফুল আছে আস্তে আস্তে ওইদিকে অগ্রসর হচ্ছি। ওই যে এক ভাই একদম স্পিড বোটের মতো নৌকা চালায় যাচ্ছে, যদিও আমরা এটাতে উঠলে নিশ্চিত সাবমেরিনের মতো ডুবে যাব, কোনো কনফিউশন নাই। আর এই যে আমাদের সাথে একজন অতিথি আছে, সে হচ্ছে সালমান এফ রহমান। ঠিক আছে না সালমান, ভালো আছো তুমি? আস্তে আস্তে আমরা এক একটা ফুলের দিকে যাচ্ছি। এই যে ফুল, নৌকা ম্যানেজ করতে করতে মোটামুটি অনেক সময় হয়ে গেছে, যার কারণে এখন সূর্য উঠে গেছে। আর এই কারণে বেশ সূর্যের তাপ লাগতেছে, আর আমি আমার চোখকে হচ্ছে প্রটেক্ট করে নিই। এখন এনডি ফিল্টারের মতো কাজ করছে। এটা বেশ সুন্দর একটা ওয়েদার মনে হচ্ছে এখন, যে সূর্য উঠিনি এরকম একটা ভাব। আর এই যে সাথে আছে মাসুম, আর এই হচ্ছে আমাদের মাসুমের ওয়াইফ রীতি, আর এই যে হচ্ছে সামনে আছে সালমান এফ রহমান। আর আমরা এখন এই যে বলছিলাম যে এই ছোট্ট নৌকায় আসলে খুবই রিস্কি মনে হচ্ছে। যেই দিকেই হচ্ছে নৌকাটা যাওয়া ট্রাই করে ওই দিকে নৌকাটা কাজ হয়ে যায়, আর মনে হয় যে এই বুঝি পড়লাম। আর এই যে আমরা এখন মোটামুটি যে জায়গায় আছি, এটা হচ্ছে এখানে ফুলের ঘনত্বটা অনেক বেশি। আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে অনেক ফুল পদ্ম, এগুলা সব লাল পদ্ম। ফুল 2-1টা হয়তো তুলবো, আর ওই যে অন্যান্য মানুষের মতো যে অনেকগুলো ফুল তুলে নিয়ে যাবো এরকম আমার পার্সোনালি পছন্দ না। এই যে এই ফুলটাই ধরো তুমি তুললা, একটু পর যাইবো। ওকে, নিজ হাতে তোলার যে আনন্দ সেটা কি অন্য মেশে তুলে দিলে হইব? এই যে এই ফুলটা তুমি তুলবা, ঠিক আছে? আরে বর্তমানটা টেনশন কেন। এই যে এই ফুলটা এখন হচ্ছে রীতি তোলার জন্য ট্রাই করতেছে। তুমি প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে? ফুলের দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে, এবং সে তার চোখ হাত নিয়ে ফুল তোলার জন্য রেডি। Yes, successful. আমরা
একদম পারে থেকে দেখছিলাম যে এই গাছটা একদম পুরা হচ্ছে বিলের মাঝখানে। তো এই গাছের দিকে এখন আমরা যাচ্ছি। এটা হচ্ছে হিজল গাছ, ঠিক আছে। এটা মনে হয় পানিতে কোনো প্রবলেম হয় না, এই জন্য এখানে চলে আসছি। ওয়াও, বেশ ভালো লাগতেছে। তো এটা বাতাসও আছে এবং এখানে রোদটাও কম। আমরা এই মুহূর্তে একদম পদ্মবিলের মাঝখানে আছি, যেখানে হচ্ছে এই যে প্রচুর পরিমাণে মাছ এবং কই পোনা, ওই যে একটা পোনার ঝাঁক যেটা বলে এলাকায় বলে পোনার 22। বা এই কাজটা করেন না, এই মাছগুলো মারেন না কোনো সময়, ঠিক আছে? কারণ এই মাছগুলো এক সময় অনেক বড় হয় না। এই আপনাদের বিলের মাছ কিন্তু আপনারাই খাইবেন, আমরা কিন্তু খাবো না, তখন বিলের মাছগুলো নষ্ট হইব। তো আমরা এখন একদম মাঝখানে আছি বিলের, যেখানে সাদা ফুল এবং হচ্ছে এই যে পদ্ম ফুল যেটা লালটা, দুইটাই একদম অ্যাভেলেবেল আছে। শাপলা এবং এই যে এটা হচ্ছে শাপলা। আমি একটা ফুল উঠানো ট্রাই করি, এটা একদম ইয়ে হয়ে গেছে ছোট, এটি বাদ। তো সবাই যেই গণহারে শাপলা উঠায়, আমি ওইটার বিপক্ষে, কিন্তু আমি দুই একটা না উঠালি নয়, যেমন একটা উঠাইছি। অনেক সুন্দর, ওয়াও, অনেক সুন্দর এই ফুলগুলা। এই জন্যই মানুষ সকালে আসে, এর কারণে যে এখানে রোদ আসতেছে আর আস্তে আস্তে এই ফুলগুলা হচ্ছে চুপসে যাবে, একদম কলি হয়ে যাবে। তো শাপলার মধ্যে হচ্ছে রোদ লাগলেই এগুলা চুপসে যায়। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফুলগুলা হচ্ছে কলিতে রূপান্তরিত হচ্ছে, আর যেখানে নতুন কিছু কলি আছে। তো 4-5টা ফুল আমি তুলবো, একদম শাপলা বিলে আসছি, সেটা যদি চিহ্ন না নিয়ে যাই তাইলে এটা তো হলো না। দেখি কি মাছ আছে এখানে। আচ্ছা, এখানে জাল পাতা আছে মাছের জন্য, কারেন্ট জাল। এদিকে পার্সোনাল ফটোশুট চলছে, এই যে, আর এইদিকে আরেকজন নিয়ে বসে আছে। একদম ক্লোজ শর্টের ছবি, কিরকম নিউ হয় মাসুম। এই হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আমরা মোটামুটি অনেক সময় এখানে পাস করেছি, এখন আমরা আমাদের পাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমরা চলে যাব। তো আমরা এখন এই পদ্মবিলের যে সকালের স্নিগ্ধ সময়টাতে ঘোরাঘুরির যে একটা ইচ্ছে ছিল, সেটা আমাদের পূরণ হয়ে গেছে। এখন ভালোই রোদ উঠেছে, আস্তে আস্তে রোদের তীব্রতা বাড়ছে, যার কারণে এখানে টিকে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বেয়ার গ্রিলসের মতো আমরা এখন লোকালয়ের সন্ধান করব। তো আমরা আমাদের পাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখানে মোটামুটি বেশ ভালো একটা সময় কেটেছে। আমরা এখান থেকে তারপরে বাড়িতে রওনা দেবো, কারণ আজকে কোনো অফ ডে না, আজকে আমাদের স্কুলে যেতে হবে। আর আমাদের স্কুল যথারীতি 9টা থেকে শুরু হয়, আর এই জন্য 9টার আগেই আমাদের বাড়িতে পৌঁছাইতে হবে। তো এখন মোটামুটি হচ্ছে 7টা, 7:30টার মতো বাজে। তো আমরা যতটুক ভোরে সম্ভব এসেছি। পদ্মবিলে যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন একদম সূর্য ওঠার আগে চলে আসতে, মানে সূর্যটা মাথার উপরে ওঠার আগে চলে আসতে। আর কারণ ফজরের পরে যে ওয়েদারটা, সুন্দর যে ওয়েদারটা, একদম স্নিগ্ধ সময়টা, ওই সময়টাতে আসলে আপনারা হচ্ছে এই ধরনের পদ্ম, ফুটন্ত পদ্ম পাবেন। এই যে আস্তে আস্তে সব পদ্মগুলা এখন চুপসে যাচ্ছে। তো আমরা যতটুকু পারি পদ্ম নিয়েছি, আমরা কিন্তু খুব বেশি পদ্ম উঠাইনি। নৌকাতে ওঠার সময় কিন্তু রীতি পড়ছিল, এখন নামার সময় অগ্নি পরীক্ষা। মোটামুটি সবাই নামতে পারছে, কিন্তু আমার জুতা হারায় ফেলছি, একটা পাইছি। তো আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে চলে আসছি। এটা ছিল আমাদের সেই টাইটানিক। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আর কারণ হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিব, কারণ 7:30 বেজে গেছে অলরেডি। 8টার মধ্যে বাড়ি পৌঁছাইতে হবে এবং 9টার মধ্যে স্কুলে থাকতে হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আমাদেরকে তেল ছাড়া রুটি দিবেন, হ্যাঁ তেল ছাড়া ভাজা দিবেন। আর ওই যে দুমরা মুসরা ভাঙ্গা টাঙ্গা দেন, যেমনি দিন না, নর্মালি দিন, ঠিক আছে। সাথে কি আছে? আচ্ছা, আমরা সকালের ঘোরাঘুরি শেষে এখানে হচ্ছে নাস্তার জন্য বিরতি নিয়েছি। এটা হচ্ছে বরজাপুর চৌরাস্তা মোড়ে, এবং নাস্তাতে নিয়েছি হচ্ছে রুটি তেল ছাড়া, আর সাথে হচ্ছে তারা আমাদেরকে একটা সবজি দিয়েছে। এই সবজির রিভিউটা আমাদেরকে মাসুম বলবে। সবজির রিভিউ বলতে আমার একটা বেশ বিশেষ ব্যাপার আছে। আমি বাড়িতে রান্না করলে প্রায় গিয়ে মানে টেস্ট করি, কিচেনে গিয়ে আমি প্রায় টেস্ট করি। তো প্রায় দেখা যায় আমার মা মাংস লবণ দেয় না, এটা ধরা পড়ে। তো আমার আগে হচ্ছে প্রায় আমি খাইতাম ইলিশ মাছের 2-4টা গুড়ি খেয়ে খাইতে করতাম। তো এই সুবাদে আমার মা অনেক বাইচে গেছে বকা খাওয়াতে, কারণ হলো ওই যে লবণ টবণ প্রায় হইতো না। আজকে আমি এইখানে ডালটা দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে না, এটা কম্বিনেশন ঠিক নাই। কি হলো আমার কাছে, আমি বুঝতে পারতেছিলাম যে এটা হয়তো আগে রান্না হয়েছে। যাই হোক, ওনারাও বললো যে আগে রান্না হয়েছে, এই জন্য মূলত পেঁপের সাথে
যে ডালের কম্বিনেশনটা এটা একটু মনে হচ্ছে তেঁতুল লাগতেছিল। আর তবে রুটিটা খুব ভালো, রুটিটা খুব ভালো লাগছে। ডিমটা চলে আসছে আমাদের। হ্যাঁ, ডিমটা মনে হচ্ছে আর কি যে তেলটা একদম মানে নতুন না, পুরাতন তেল দিয়ে মনে হয় ভাজা হয়েছে। যাক, সমস্যা নাই। আমরা হচ্ছে এখন ওই রুটি দিয়েই কাজ সারবো, ডিম দিয়েই কাজ সারবো রুটির সাথে। এবং খাবার শেষে আমরা আমাদের যার যার গন্তব্যে চলে যাবো। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। আগে যেটা শেষ করছি সেটা শেষ হয় নাই। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ। তো আমরা সড়ক পথে বিমানের ছোঁয়া নেওয়ার জন্য চলে আসছি কাশফুলের নরম ছোঁয়া নেওয়ার জন্য। এই জন্য কাশফুলের নরম ছোঁয়া। তো আমরা এইবার নিয়ে ভিডিওটা 3 বার শেষ করব। তো ভিডিওটা যেখানে আমরা শেষ করতে যাই, যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করি, সামনে কিছু না কিছু পাই, আর ওই জন্য আমরা ওইখানে দাঁড়াই। যেমন এখানে যে দেখেন প্রচুর কাশফুল, এই যে। আর এই কাশফুল হচ্ছে এই শরৎকালের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় জিনিস। তো ওই জন্য সামনেও অনেকগুলো কাশফুল আছে। আর আমরা সবাই এখন ওই সামনে যে কাশফুলগুলো আছে ওইদিকে যাব। ওইখান থেকে জাস্ট কিছু ছবি টবি তুলে আমরা ব্যাক করব। আর এই যে দেখেন, যদিও লাইটের বিপরীতে কেমন আসতেছে জানি না, ওই যে পিছনে যে নদীটা, নদীর মধ্যে কতগুলা হাঁস, আর এখানে হচ্ছে অনেকগুলা কাশফুল। দেখতে পরিবেশটা এত মায়াবী লাগতেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ এরকম স্নিগ্ধ পরিবেশ নদীর পারে, ঠিক আছে। যে এটাকে আমরা কিন্তু নদীর একদম পারে আছি, যেখানে হচ্ছে নদীটা খনন করে মাটিটা রাখা হয়েছিল ওইটাতে। এবং এই নতুন মাটিতে আমরা জানেন যে নদীর পারে মাটি থাকলে এখানে কিভাবে যেন কাশফুল তৈরি হয়ে যায়। তো সেই কাশফুলই আমরা এখন আসছি। এখন আমরা ওই কাশফুলের ভিতরে যা কয়েকটা ছবি টবি তুলবো। যাও যাও, এখানে যাও, একদম মাঝখানে, 2 পাশে কাশফুল থাকবে, তোমরা মাঝখানে যাবা কাশফুলের নরম ছোঁয়া নিতে। যাও যাও। আসলে যারা প্রকৃতি পছন্দ করে, অ্যাকচুয়ালি যে বিভিন্ন পার্ক টার্ক বাদে, পার্কগুলো তো আর্টিফিশিয়াল থাকে, তারা কিন্তু এই সকল জায়গাকে অ্যাভয়েড করতে পারে না। আমরা কিন্তু চলে যাচ্ছিলাম, এই যে দেখেন কত সুন্দর জায়গা, মাঝখান দিয়ে রাস্তা, 2 সাইডে একদম কাশফুল। তো এই জায়গাগুলা কিন্তু খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। এই যে আমি যদি যাই এখান দিয়ে, এই যে আমার এই পাশেও কাশফুল এবং এই পাশেও কাশফুল, সামনে পিছনে 2 দিক দিয়ে কাশফুল, এবং এখানে ছবি তুললে অসাধারণ ছবি হবে। তো আমরা এখানে কিছু ছবি তুলবো, তারপরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এবং এইবার নিয়ে ভিডিওটা আমি 3 বার শেষ করব। রোদ ভালোই উঠে গেছে, আর আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এবং আমরা এরই সাথে আজকের এই ব্লগ ভিডিওটা থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, এবং এটা তৃতীয়বারের মতো বিদায়। তো আমি বলছি যে শেষ হয়েও হইল না শেষ। এখন এই জন্য আমরা বারে বারে শেষ করতে যাইও শেষ করতে পারি না। এর কারণ হচ্ছে যে এখানে যাই, নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা আমাদের চোখে পড়ে, এবং সেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারি না। বিকজ আপনাদের সাথে আমি এই সৌন্দর্যগুলো শেয়ার করতে চাই। কারণ যারা ঘরে বসে আছেন, বের হতে পারেন না, তাদেরকে তো এই সৌন্দর্য দেখানোর দায়িত্ব আমার। এই জন্য আমি নিজ কাঁধে সেই দায়িত্ব তুলে নিয়েছি আপনাদের এই প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য। এবং এর জন্যই আজকে আমি হচ্ছে যাওয়ার পরেও, মানে বিদায় নেওয়ার পরেও বারবার আবার ভিডিওতে চলে আসছি। তো ধন্যবাদ সবাইকে। তৃতীয়বার এবং ফাইনাল বারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।